আমরা এখন শ্রীধাম বৃন্দাবনের প্রসিদ্ধ স্থান কেশিঘাটে এসে উপস্থিত হইয়াছি। এই কেশিঘাটে কংস মথুরা হইতে সর্বশেষ মহাবলশালী কেশী অসুরকে পাঠিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে বধ করিবার জন্য। এই কেশী দৈত্য একটি ঘোড়ার রূপ ধারণ করে অতি দ্রুতবেগে এসেছিলেন কৃষ্ণকে মারার জন্য। শ্রীকৃষ্ণ মহাবল পরাক্রমশালী কেশীকে যুদ্ধ করিয়া এই স্থানে তাকে নিধন করিয়াছিলেন। সেই থেকে এর নাম কেশীদৈত্য পড়েছে। অবশেষে শ্রীকৃষ্ণের হস্তদ্বয়ের রুধির সঞ্চিত এই স্থানে যমুনার জল দ্বারা ধৌত করিয়াছিলেন। সেই জন্য এই স্থানটি কেশীতীর্থ বা কেশীঘাট নামে পরিচিত হইয়াছে। জানা যায় যে এই কেশীঘাটে যদি কেউ স্নান করেন তো 100 বার গঙ্গা স্নান করলে যেই ফল পাওয়া যাবে সেই ফল লাভ করা যায় একবার এই কেশীঘাটে স্নান করলে পরে। আর যারা পিণ্ডিদান করবেন তারা গয়া পিণ্ডি হইতেও শতগুণ বেশি ফল লাভ করতে পারবেন এই কেশীঘাটে পিণ্ডিদানে। আর কেশীদৈত্য সম্পর্কে কিঞ্চিত আলোচনা করতেছি। পুরাকালে স্বর্গের রাজা ইন্দ্রের ছত্রধারণকারী একজন অনুচর ছিলেন, তাহার নাম ছিল কুমুদ। ইন্দ্র বৃত্তাসুরকে বধ করিয়া ব্রহ্মহত্যা পাপে লিপ্ত হইলে পরে সেই পাপ হইতে মুক্ত হইবার জন্য তিনি এক অশ্বমেধ যজ্ঞর আয়োজন করেছিলেন। যজ্ঞের শুভ্র অশ্বটি দর্শন করিয়া কুমুদ তাহাকে আরোহণের জন্য অভিলাষ করিলেন। আর সেই জন্য তিনি যখন অশ্বে আরোহণ করিতেছিলেন তখনই মরুদ্গণ তাহাকে দেখিয়া ফেলিয়াছিলেন। মরুদ্গণ কুমুদকে ধরিয়া মহারাজ ইন্দ্রের নিকটে আনয়ন করলেন। ইন্দ্র এই কথা শ্রবণ করিয়া ক্রুদ্ধ হয়ে অভিসম্পাদ দিলেন, অরে দুর্মতে, তুই রাক্ষস হ এবং অশ্বের ন্যায় আকৃতি হোক। তুই এইভাবে 2 মন্বন্তর কাল ভূতলে থাক। সেই অভিশাপে কুমুদ ব্রজের ময়দানবের পুত্র কেশী নামে জন্মগ্রহণ করিয়া কংসের অনুচর হইয়াছিলেন। কংস নিজ প্রাণ রক্ষার্থে শ্রীকৃষ্ণকে হত্যা করিবার জন্য কেশীদৈত্যকে বৃন্দাবনে প্রেরণ করিয়াছিলেন। কেশী বিশাল অশ্বের রূপ ধারণ করিয়া মথুরা হইতে বৃন্দাবনে আগমন করিলেন এবং কৃষ্ণকে হত্যা করিয়া গমন করিবেন এই জন্য আসছিলেন, কিন্তু উল্টা তিনারই মৃত্যু হয়ে গেল। এই কেশীঘাটের মধ্যেই নিপতিত হইলেন। ভগবান শ্রীকৃষ্ণ হস্তে তিনি মারা গিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ হাসিতে হাসিতেই তাহার মুখের মধ্যে বাম হস্ত